আমাকে ও আমার পরিবারকে জড়িয়ে অনলাইনে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমি এই সকল বিষয় অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। শহীদ হওয়ার দীর্ঘ সময় পরেও আবরার ফাহাদ ভাইকে আবারও ফ্যাসিবাদী কায়দায় ট্যাগিং এর শিকার করা হচ্ছে এবং একই সাথে শহীদ আবরার ফাহাদের নৃশংস হত্যার বৈধতা উৎপাদনের চেষ্টা করা হচ্ছে। দৈনিক বার্তাবাজার অনলাইন সংস্করণের একটি ফেসবুক পোস্ট, এবং সেখানে দেখা যায় যে এই পোস্টটি হচ্ছে টাইমলাইনে শেয়ার করেন ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শাহরিয়ার ইব্রাহিম। সাথে ক্যাপশনে লেখেন, জামায়াত এর কুত্তা আবরার ফাহাদকে হত্যা করা জায়েজ ছিল দেখ তোরা। এবং উক্ত পোস্টের কমেন্ট বক্সে জনৈক ব্যক্তি, মূলত বার্তাবাজারের পোস্টটির কমেন্ট বক্সে নওয়াজ হোসাইন ফারদিন নামক এক ব্যক্তি কমেন্ট করে লেখেন, ভাই গেছে যে পথে সেও এইটুকুই। যা বুয়েট শিক্ষার্থী ও আবরার ফাহাদের ছোট ভাই হিসাবে আমার নিকট অত্যন্ত অযাচিত, আপত্তিকর ও হুমকি স্বরূপ বলে বিবেচিত হয়। একই সাথে আমাকে ও আমার পরিবারকে জড়িয়ে অনলাইনে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমি এই সকল বিষয় অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি এবং আমি ও আমার পরিবারের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় আছি। এই জন্যই মূলত আজকে আমরা একটা জেনারেল ডায়েরি করেছি শাহবাগ থানায়। আমরা মূলত এখানে দুইজনের পোস্টের কথা উল্লেখ করছি এবং জিডি করছি। এখানে একজন হচ্ছে ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শাহরিয়ার ইব্রাহিম, আরেকজন হচ্ছে একজন কমেন্ট করেছিল নওয়াজ হুসাইন ফারদিন। এটা হচ্ছে উনি আরেকজনের পোস্টে কমেন্ট করছিল শেয়ার দেওয়া, সেইখান থেকে না। এখানে আসলে মূলত আশঙ্কার বিষয়টা হচ্ছে আপনার যে 6 বছর আগে মেরে ফেলা হয়েছে অলরেডি, তার জন্য মানে তার হত্যাকাণ্ডের জন্য 20 জনের ফাঁসির রায় আছে। শুধুমাত্র আমার একটা ফেসবুক পোস্টের কারণে মানে আমার ভাইয়ের হত্যাকাণ্ড কিভাবে বৈধ হইতে পারে, মানে আমার মাথায় আসলে জিনিসটা কোনোভাবে আসে নাই। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তো আবার একই সাথে সেখানে এরাও বলছে যে হচ্ছে না, যে এর ভাই যে পথে গেছে আমিও সেই পথে যাব, অথচ মানে এই টাইপের জাস্ট আমি একটা ফেসবুকে জাস্ট একটা মন্তব্য করছি। মানে আমি তো এখন আমার তো ব্যক্তিগত জায়গায় আমি ফেসবুকে যদি একটা মন্তব্য করার জন্য কি মানে আমার ভাইকে হত্যা করা কিভাবে জায়েজ হয় বা আমাকে কেন ওইভাবে মারা হবে, এটা তো আসলে কোনোভাবেই মানে আমার মাথায় আসলে আসে না। এটা সম্পূর্ণ আসলে একটা মানে বর্বর কর্মকাণ্ড বলে মনে হয়েছে। না না না, আমাদের সাথে আসলে আমি বলি সবসময় আমরা হচ্ছে আসলে কখনোই সবসময় হচ্ছে এই ধরনের ব্যাপারগুলো চেষ্টা করি যে কোনো রকমের রাজনৈতিক দল বা কারোর সাথে কোনো রকমের যোগাযোগ না করতে, এবং তাদের পক্ষ থেকে বা কেউ তো আমাদের পক্ষে সাথে যোগাযোগ করার চেষ্টাও করে নাই। এখন মূলত দেখেন যে হচ্ছে আবরার ফাহাদের মতো যে অতি শীঘ্রই মানে হচ্ছে কয়েকদিন আগে হচ্ছে স্বাধীনতা পদক পেয়েছে এবং যার হত্যাকাণ্ড খুবই আলোচিত একটা ঘটনা, এবং আমাদের যে বর্তমান যে প্রেক্ষাপট সেটাতেও আসলে অনেক এই ঘটনাটার অনেক প্রভাব ছিল। তাকেই যদি এখন আবার হত্যাকাণ্ডকে যদি হচ্ছে বৈধতা দেওয়া হয়, তাইলে আসলে মানে জিনিসটা তো আসলে আমাদের সবার জন্য আসলে হুমকি, শুধুমাত্র যে আমার জন্য ব্যাপারটা এমন না। এই জন্য আসলে মূলত আমি নিজের জন্য আসলে হুমকি ফিল করছি, কারণ আমি নিজেও ঢাকাতে থাকি, একা থাকি, আমি হলে থাকি, অবস্থান করি। এখন তো সবসময় তো আসলে সাথে তো কেউ থাকে না।